টিম ইন্ডিয়াতে নোংরা রাজনীতি শুরু করেছে গম্ভীর, নিজের শিষ্য দিয়ে ভরছে দল। গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে তার উপরে বর্ণ বৈষম্যের অভিযোগ উঠেছে। আসলে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতীয় দলের তরুণ খেলোয়াড়দের বেশ সুযোগ দিতে দেখা যাচ্ছে। আগে সিনিয়র খেলোয়াড়দেরই বেশি প্রশ্রয় দিত বিসিসিআই, তবে গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ বানানোর পর থেকে জাতীয় দলের গতিবিধি একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়াতেও দেখা গেল একাধিক পরিবর্তন। টি-20 বিশ্বকাপ সমাপ্তির পরেই ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন হতে দেখা গিয়েছে। রোহিত শর্মার অবর্তমানে বারবার দলকে সামাল দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, তবে গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পরেই তার পছন্দের পাত্র সূর্যকুমার যাদবকে জাতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এখানেই শেষ নয়, গম্ভীরকে নিজের পছন্দের খেলোয়াড়দের আগে সুযোগ দিতে দেখা গেছে। নোংরা রাজনীতি শুরু করেছে গম্ভীর। ঠিক তেমনটাই দেখা গেল বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে যারা যারা সুযোগ পেয়েছেন তারা বেশিরভাগ আইপিএল এর মঞ্চে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস দলের সদস্য ছিলেন। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত গৌতম গম্ভীর এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে মেন্টরের ভূমিকা পালন করেছিলেন, যে কারণে এই প্লেয়ারদের খুব ভালোভাবে চেনেন গৌতম গম্ভীর, এবং সেই সূত্র ধরেই জাতীয় দলে তাদেরকেই এন্ট্রি দিয়েছেন তিনি। জাতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, যিনি গম্ভীরের খুবই পছন্দের একজন খেলোয়াড়। বিভিন্ন সাক্ষাৎকারে সঞ্জুকে নিয়ে প্রশংসা করতেও দেখা গিয়েছে গম্ভীরকে। তাছাড়া দলে রবি বিষ্ণই ও মায়াঙ্ক যাদবকে সুযোগ দেওয়া হয়েছে, যারা 2021 সাল থেকে লখনৌ দলের অংশ ছিলেন। গম্ভীর তাদেরকে খুব কাছ থেকেই দেখেছেন, যে কারণে তাদের দুজনকেই এই সিরিজে দেখা যাচ্ছে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স দলের রিঙ্কু সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকেও সুযোগ দেওয়া হয়েছে। রিঙ্কু সিং নিজের যোগ্যতায় সুযোগ পেলেও বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে গম্ভীরের কারণেই দলে সুযোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর তার পছন্দের খেলোয়াড়দের ভারতীয় দলে সুযোগ দেওয়ার বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।